সাকিব দেশে আসবেন, আজ আসবেন তো কাল আসবেন, এমন করে সাকিবের দেশে আসা নিয়ে নাটকীয়তা বেড়েই চলছে। কিন্তু সাকিবের দেশে আসা আর হয়নি। সাকিবের ভক্তরাও বারবার অপেক্ষা করে নিরাশ হয়েছেন। এবার নতুন করে আবার আলোচনায় সাকিবের দেশে আসার খবর। সম্প্রতি দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচক হাবিবুল বাশার আজ প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা করার পর সাকিব প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, দায়িত্ব পাওয়ার পর তিনি সাকিবের সাথে কয়েকবার কথা বলেছেন। বর্তমান প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। সবকিছু ঠিকঠাক হলে সাকিবকে লম্বা সময়ের জন্যই আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে চান হাবিবুল। আমার সাথে দু একবার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম ইজ ই প্রিপেয়ার্ড, এখন কি করছে, যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, আপনি রেগুলার হয় না, সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। বাকিটা ওর অ্যাভেলেবিলিটি তো পরের বিষয়। কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই যাবো লম্বা সময়ের জন্য। এবং যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেনি। যদি চাই লম্বা সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। সাকিবকে আবার তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। আশা করা যায় সাকিব আল হাসানের ফিটনেস ঠিকঠাক থাকলে এবং আইনি জটিলতা কাটলে আবারও দেশের জার্সিতে দেশের মাঠে দেখা যাবে তাকে। সাকিব ভক্তরাও অপেক্ষা করছেন এমন দৃশ্য দেখার। আশা করা যায় এবার সাকিব ভক্তদের অপেক্ষা শেষ হবে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।